Assalamualaikum, welcome to my YouTube channel, Facebook page and also welcome to another new video. আছি একদম জাফলং এর জিরো পয়েন্টে। জাফলং এর জিরো পয়েন্ট আমার ঠিক পিছনে। জাফলং কত সুন্দর একটা জায়গা। পিছনে সাদা পাথর, পাহাড়ি নদী, তারপরে পিছনে মেঘালয়ের সেই মেঘালয় রাজ্য দেখানো, ওই যে উঁচা পিছনে উঁচা বিল্ডিং, এগুলো কিন্তু মেঘালয়ের উপর অবস্থিত। মেঘালয়ের রাজ্য সব মিলিয়ে জিলিয়ে আপনাদের সাথে আসলে জাফলংয়ের সৌন্দর্য, পুরোটা সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব। একটা আমি হয়েছে যেটা ট্র্যাজেডি আমার সাথেই ঘটে এগুলা। মাইক্রোফোনটা হারাই ফেলছি, ভয়েস কেমন আসবে আমি ঠিক জানি না, বাট এখন মাইক্রোফোন ছাড়াই আমাকে ভিডিও করতে হবে। ঘুরতে গেলে কিছু না কিছু হারায়, এই এক সমস্যা। সামনে জিরো পয়েন্টের দিকে যাচ্ছি, স্মৃতি হিসেবে রেখে দিবেন নাকি? স্মৃতি হিসেবে নেমু ভাই, যাতে আমি কোনোদিন না থাকলেও আমার ছেলে মেয়ে ওরা দেখে বলবে যে আব্বু এটা জাফলংয়ে গেছিল, জাফলং থেকে আনছি। আমরা ভাই এটা লয়ে যাবো, ব্যাগের মধ্যে ঢুকাইলাম জাফলংয়ের স্মৃতি। পাথর কয়টা লম এখানে দেখেন, শুধু পাথর আর পাথর। আপনি চাইলে এখানে যে ভাই স্মৃতি হিসাবে সংরক্ষণের জন্য পাথর নিয়ে গেছে, আপনারাও চাইলে এখান থেকে যদি নিতে পারেন আপনি 1 টন পাথর লয়ে যান, কোনো সমস্যা নাই, কারণ এখানে টন টন পাথর আছে। এখান থেকে ইন্ডিয়ার বর্ডার খুব কাছে দেখেন, এটা হলো পিলার, সীমানা পিলার, বাংলাদেশ ইন্ডিয়ার সীমানা পিলার। আর ওই যে উপরে একজন বিএসএফ ভাই আছেন, বিএসএফ ভাই ক্যামেরা দিয়ে, দূরবীন ক্যামেরা দিয়ে লক্ষ্য করতেছে। সম্পদ লয়ে গেছে ইন্ডিয়া, আমরা দিয়ে গেছে শুধু পাথর ভাই, বাকি পাথর আর নদী নালা দিচ্ছে, আর বাকি যে জিনিস আছে সম্পদের আর ইন্ডিয়ার হেরা লয়ে গেছে। যে পিছনে মেঘালয় রাজ্যের পাহাড়, আরো সামনের দিকে আগাই, আরো কি কি আছে আপনাদেরকে দেখাই। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, এই যে বাংলাদেশ ইন্ডিয়ার সীমারেখা, এটা সীমারেখা, আমরা ওই দিকে অতিক্রম করা যাবে না, কোনো কাঁটাতার নাই, বাট অতিক্রম করতে পারবেন না। এই যে ভাইয়েরা ইন্ডিয়ার বিএসএফ, আর হলো এই যে ইন্ডিয়ান মানুষেরা, কিন্তু এরা ইন্ডিয়া থেকে আসছে, এখানে ট্রেকিং করবে, ট্রেকিংয়ের জন্য রেডি হচ্ছে। আর ওই যে উপরে ইন্ডিয়ার রাস্তা, ওই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, ওইটা হ্যাঁ, পাহাড় টু পাহাড় ব্রিজ, ওই ব্রিজের উপর দিয়ে গাড়ি চলছে। ইন্ডিয়া বাংলাদেশের একদম জিরো পয়েন্টে ওই পাশটা ইন্ডিয়া, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশ। আমার পিছনে দেখেন এই যে ইন্ডিয়ান বিএসএফ ভাই দাঁড়ায় আছে, আবার পিছনে যারা দেখতেছেন লেডি প্লাস জেন্টস, এরা কিন্তু ইন্ডিয়ান। তারা ওই সিটটাতে ইন্ডিয়ার অংশে নামবে, ইন্ডিয়ার অংশে ট্রেকিং করবে কিংবা কায়াকিং করবে। বাট আমাদের অংশ হইলো এইটা, আমাদের অংশ এই পাশটা, আমাদের বাঙালির এই পাশে গোসল করতেছে। দেখছেন আজকের এই আকাশটার, মেঘালয়ের বিশাল বিশাল পাহাড় দেখেন, বিশাল পাহাড়ের উপর ওই যে উপরে বাড়ি, এটাও ইন্ডিয়ার মধ্যে। দেখেন জাফলংয়ে কত পর্যটক ঘুরতে আসে, চারদিকে পর্যটক, মেঘালয়ের পাহাড়। এখানে দেখেন চারদিকে শুধু পাথর ছাড়া আর কিছুই দেখা যায় না, পাথরের রাজ্য বলা যায় জাফলংকে। যত দূর চোখ যাবে, দূর দূর পর্যন্ত শুধু পাথর আর পাথর, আর এদিকে হলো পাহাড়, মেঘালয়ের পাহাড়, আর এদিকে পাথরের রাজ্য। সব মিলিয়ে আপনাকে অদ্ভুত একটা ফিল দিবে আপনাকে জাফলংয়ে ঘুরতে আসলে। সিলেটের পর্যটন স্পটগুলো কিন্তু অনেক সুন্দর, আপনারা অবশ্যই সিলেটে আসলে জাফলং, সাদা পাথর, বিছানাকান্দি এই স্পটগুলো ঘুরতে মিস করবেন না। তো ঠিক আছে, জাফলংয়ের ভিডিও এখানে ব্লগে দেখা হবে আপনাদের সাথে। বিছানাকান্দিতে যাব এখন, দেন বিছানাকান্দি, দেন সাদা পাথর, 3টা স্পটই আজকে একদিনে ঘুরে ফেলবো। বেশি সময় নাই হাতে, ঢাকা যেতে হবে, আবার ঢাকা অফিস আছে। তো আশা করি এই জাফলংয়ের এই ব্লগ আপনাদের ভালো লাগবে। আপনারা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন কিংবা যারা ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুকে যারা দেখবেন তারা ফলো দিতে ভুলবেন না। আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার দিয়ে দিবেন, মানুষজন দেখবে, ঘোরার প্রতি আগ্রহ জাগবে, এবং নতুন নতুন জায়গা সম্পর্কে পরিচিত হবে। আছি সিলেটের জাফলংয়ে, এবং জাফলং থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।